আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। আমি আসছি 19শে ডিসেম্বর। কে আবারও ধামাকা নিয়ে মাঠে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা, বাংলাদেশের একমাত্র নাম্বার ওয়ান নায়িকা, যাকে ঢালিউড কুইন ধরা হয় আমাদের অপু বিশ্বাস। রীতিমতো 19 তারিখে কোনো একটি রেস্টুরেন্টের, ন্যাশনাল রেস্টুরেন্টের একটি গ্র্যান্ড ওপেনিং করবেন সাভারের আউটলেট। বাট এটা নিয়ে ভক্তদের মাঝে কিন্তু চরম একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা বিরাজ করছে ডেফিনেটলি, কারণ ঢালিউড কুইন বলতে কথা। কারণ উনি যখন যাবে, যেখানে যাবে সেখানে সেটাই ভাইরাল, সেটাই আলোচনার তুঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রাইট নাও, সেই তখন থেকে এখন পর্যন্ত উনি নাম্বার ওয়ান নায়িকাদের মধ্যে। আমি বারবার একটা কথা বলি যে অপু বিশ্বাসের ধারের কাছে এখন পর্যন্ত কোনো নায়িকা আসতে পারে না। আমি এই কথাটা কেন বললাম জানেন? অপু বিশ্বাস কাচ্চি ড্যানের একটা আউটলেট ওপেন করবে, সো এটা নিয়ে নিউজ করার তো কিছু নাই, এটা নিয়ে তো লেখালেখি, এত ঘষাঘষি করার তো কিছু নাই। সো জনপ্রিয়তা আছে বলেই, বাজার কাটতি আছে বলেই কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে লেখালেখি হচ্ছে, আমরা কথা বলছি, অনেকেই কথা বলছে, অনেকেই কথা বলেন। তো আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস যেটাই দিবেন সেটাই ধামাকা তার ভক্তদের কাছে, রাইট? সো সেই জায়গা থেকে অবশ্যই আমি সবার প্রতি সম্মান রাখছি, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে, নায়িকাদের প্রেক্ষাপটে, নায়িকাদের ইতিহাসে অপু বিশ্বাসের মতো জনপ্রিয় নায়িকা রাইট নাও এখনো কেউ নাই। আমাকে অনেকে অপু বিশ্বাসের দালাল বলেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। সো দালাল বলতেই পারে, আই ডোন্ট মাইন্ড, যেহেতু অপু বিশ্বাসকে নিয়ে ম্যাক্সিমাম কথা বলি। সো দালাল ভাবেন আর যাই ভাবেন ভাবতে পারেন। আবার অনেকে দেখি আমাকে হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের দালাল ভাবেন, মেহেদী হাসান হৃদয়ের এবং শাহিন আক্তার সুমি আপার দালাল ভাবেন। সো যার দালাল ভাবার ভাইবা নেন, আমি কার দালাল কার কি সেটা ভাবার ভাইবা নেন। বাট আমার কথা হচ্ছে, অপু বিশ্বাস নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন জনপ্রিয় মুখ, একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, একজন জনপ্রিয় নায়িকা, যার আসলে রিপ্লেস এখনো তৈরি হয় নাই। আর অপু বিশ্বাসের রিপ্লেস অপু বিশ্বাস নিজেই। আমরা যেরকম দেখি শাকিব খানের রিপ্লেস শাকিব খান নিজেই, শাকিব খানের কিন্তু রিপ্লেস রাইট নাও এখনো তৈরি হয় নাই। সেটা কেন হয় নাই আপনারা বলেন? সেটা কেন হয় নাই, তাই না? তো সেই জায়গা থেকে অপু বিশ্বাসের রিপ্লেস অপু বিশ্বাস নিজেই। উনি ঢালিউড কুইন, উনি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নায়িকা। তো উনি মেবি সাভার যাবেন, নাহলে আশুলিয়া যাবেন, আমার এক্স্যাক্টলি স্পটটার নাম মনে নাই। বাট তবে ওই দিন 19 তারিখে ওনার ভক্তদের মাঝে একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট কাজ করবে নিঃসন্দেহে। কারণ অপু বিশ্বাস যেটাই করবেন সেটাই উত্তেজনা, অপু বিশ্বাস যেটাই করবেন সেটাই আলোচনার তুঙ্গে। কারণ উনি ঢালিউডের জনপ্রিয় নায়িকা, ঢালিউডের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে উনি সবচেয়ে জনপ্রিয় নায়িকা। আরো অনেকেই আছে, অনেকে সুপারস্টার বলেন, হ্যান বলেন, তেন বলেন, বকর চকর বলেন। বাট আমার যেটা মনে হয়, অপু বিশ্বাসের নখের কাছেও কোনো নায়িকা এখনো আসতে পারে নাই রাইট নাও সিচুয়েশনে। হ্যাঁ, আমি এই কথাটা কেন বলি আমি কিন্তু বারবার ব্যাখ্যা দিচ্ছি। ওকে, আপনারা আবার ভাইবেন না যে আমি অপু বিশ্বাসের দালালি করি বিদায় হচ্ছে এগুলো করতেছি না। আমি প্রপার ব্যাখ্যা দিচ্ছি কিন্তু আপনাদেরকে। সো আমার যেটা মনে হয় যে অপু বিশ্বাস তো অপু বিশ্বাসী। সো উনি যখন যেখানে যাবেন সেটার আলোচনা হবে, সেটা নিয়ে সমালোচনা হবে, স্বাভাবিক। কারণ যাদের জনপ্রিয়তা থাকে, যাদের বাজার কাটতি থাকে, সো তাদেরই তো আলোচনা সমালোচনা হবে, রাইট? আমার আপনার তো আলোচনা হবে না। তো যাই হোক, অপু বিশ্বাসের ভক্তদেরকে বলতে চাই, আপনারা প্রস্তুতি নেন। আজকে 16 তারিখ, অর্থাৎ 3 দিন পরেই আপনাদের ঢালিউড কুইন, সে আমারও ঢালিউড কুইন, যেটা আমি তার দালাল। সো আমিও খুব এক্সাইটেড, নিশ্চয়ই আমার পাশাপাশি যারা অপু বিশ্বাসের ফ্যান আছেন তারা খুবই এক্সাইটেড, দারুণ এক্সাইটেড। আমি দেখতে চাই আমাদের ঢালিউড কুইন নতুন ভাবে, নতুন ঘেটাবে আবারও ক্যামেরার সামনে আসুক। ওনার নতুন সিনেমার সিক্রেট এবং কি দুর্বারের জন্য শুভকামনা করছি। ওনার সর্বোচ্চ চলার পথে আমার শুভকামনা, দোয়া, ভালোবাসা সব সময় ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি, নানা রকম বকর চকর আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন।